এবং সন্তানকে রেখে প্রেম, তারপরেই মৃত্যু। কেরলে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন ডোমকলের রবিউল। স্ত্রী এবং 2 সন্তানকে রেখে পাশের গ্রামের এক সন্তানের মাকে বিয়ে করেছিলেন মুর্শিদাবাদের ডোমকলের চক রাজাপুর এলাকার যুবক রবিউল শেখ, যার বয়স আনুমানিক 30 বছর। 4 মাস আগে দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে চলে যান কেরলে। সেখানে গাড়ি চালকের কাজ করতেন তিনি, কিন্তু হঠাৎ করে সব শেষ হয়ে যায়। কেরলে বিষ পানে আত্মঘাতী হলেন রবিউল শেখ। পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কেরলে যাওয়ার পর থেকেই চাপ বাড়ছিল মহিলার পরিবারের তরফে। সমাজ মাধ্যমে তাদের ছবি দেখে ক্ষিপ্ত হন তারা। বাড়ি ফিরলে মারধরের হুমকি পেতে থাকেন ওই মহিলা। সেই চাপ সহ্য করতে না পেরে পালিয়ে ফিরে আসেন কেরল থেকে। এরপরেই রবিউল মানসিকভাবে ভেঙে পড়েন। গত শুক্রবার কেরলের মেনারিপুরাম থানার এলোগ্রাম এলাকায় তিনি ঘাস পোড়া কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। হাসপাতালে মৃত্যু হয় তার। রবিউলের প্রথম পক্ষের স্ত্রী জানান, আমার স্বামী কিছু না জানিয়ে কেরলে চলে যান। পরে ফেসবুক লাইভে সব বলেন। এখন আমিও আমার সন্তানরা বিচার চাই। স্থানীয় সূত্রের খবর, রবিউলের প্রথম বিয়ে হয়েছিল কুপিলা এলাকায়। বাড়িতে রয়েছে তার স্ত্রী এবং 2 সন্তান। গাড়ি চালানোর সূত্রে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ে করে কেরলে চলে যান তারা। চলুন বিস্তারিত দেখে নিই। বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায়। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমরা হঠাৎ শুনতে পেলাম রবিউল মারা গেছে। এখানে আসলাম, দেখলাম, দেখছি যে তো ঘটনা যে ওখান থেকে একটা লাইভ ফেসবুকে আমরা লাইভ দেখলাম। লাইভে রবিউল বলছে যে আমাকে অত্যন্ত চাপ করছে, মারবে কাটবে ওইসব ভয়ে, বা ওখান থেকে যে মেয়েটা নিয়ে গেছিল সে মেয়েটা এখন কি করে এসছে ওখানে সেটা আমরা সঠিক হয়তো জানি না। এই কারণ থেকেই উনি আত্মহত্যা করেছে। ওখানে ঘটনা হচ্ছে এই যে মারা গেছে কালকে, তারপরে কি এলাকায় কোনো জনপ্রতিনিধি কেউ এসেছিল বাড়িতে? না, এখন অবধি কোনো জনপ্রতিনিধি কেউ আসেনি। এইটা দেশের লোকে একটা সমাজের একটা দেশের লোক, ওরা নিজস্ব একটা দায়িত্ব করি রাস্তায় একটা পালিশন করে এটা একটা সুব্যবস্থা করার চেষ্টা করছে আর দেশের যারা। আমি জানতাম না, ঠিক আছে, ওদের বলে ফেসবুক থেকে সব, কিন্তু আমি জানতাম না। তারপর পরে শুনলাম যে বিয়ে করে আমাকে বাড়ি থেকে বাড়ি গেছে। বললাম গাড়ি চালাতে যাবো। আমি ভাবছি গাড়ি চালাচ্ছে, গাড়ি যেদিন চালাতে যায় শনিবারের দিন বাড়ি গেছে বাড়ি থেকে। শনিবারে ভোর 6টায়। তারপরে যাওয়ার পরে রবিবারের 10টার সময় মেয়ের বাপ এসে বলছে আমার মেয়ে বাড়ি থেকে চলে গেছে। আর মেয়ের বাপ মা সব জানতো। মেয়ের বাপ মা বিয়ে দিয়েছে, কোন জায়গায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে না, সব ঘটনাটা মেয়ের বাপ মা জানে। যাওয়ার পরে ওখানে আমাকে তার আগের দিন 4 দিন আগে মারিছে আমাকে, বলা টিপে কিন্তু মেরে ফেলছে। তারপর পাড়ার লোক আমাকে ধরেছে, ধরার পরে ঘরের পর চলে গেছে। চলে যাওয়ার পরে তো গেছে দিন আমাকে কিন্তু বলতো মেনে নাও। আমি কিন্তু দেখেন আমার 2টো বাচ্চা আছে, আমার জায়গা নাই। আপনি জানতেন না? না, আমি জানতাম না। চলে যাওয়ার পর আমি জানলাম। তো আমি এত 4 মাস হয়েছে। 4 মাস থেকে কেরালাতে আছে? হ্যাঁ, 4 মাস থেকে কেরালা আছে। কিন্তু আমার স্বামীকে মারা গেল ওই মেয়ের জন্য। ওই মেয়ের জন্য মারা গেল বলে আমাকে আমার স্বামী ফোনটা করলো। মেয়ে চলে আসার পর রাহানা দেখো এরকম কেউ পালিয়ে গেল, তোমরা খোঁজ করো, তোমরা থানায় যাও, ভাইয়া করো। কিন্তু আমরা কিন্তু থানায় যাইনি। ধরেন আগে তোকে দেখি খোঁজ চলি মেয়েটা পৌঁছাচ্ছে কিনা। আমরা কিন্তু এটার জন্য অপেক্ষা বসেছি। তো দিয়ে তারপরে যখন আমরা জানতে পারলাম যে মেয়ের বোনের বাড়ি আছে সারানপুর, বোনের বাড়ি, ওই সারানপুরে ওর বোনের বাড়ি আছে। ওখানে থাকার দিয়ে আমরা আমার স্বামীকে বললাম যে ও যখন ওখানে পৌঁছে গেছে তুমি বাড়ি চলে আসো, বাড়ি আসো, আমি তারপরে যা হবে কেসের মাধ্যমে যাবো এবং সে বাবু আপনি সমাধান হবে, জোর বেঁধেছে জোরটা চলবে। আমি কিন্তু আমার ছেলে কেরালায় কাজে গিয়েছিল। কেরালায় কাজে গিয়ে ওই মেয়েলি ধরেন জ্বালা যন্ত্রণা মারামারি করতো, মারতো ধরতো মেয়েতে দিয়ে। তারপরে মানে আমাদেরকে দেখাইতো, বুঝতো। আমরা বলছি যে যা হবে বেরকে লিখেছিস ওই সহ্যগিরি থাক, সহ্যগিরি না থেকে তারপরে ওই ধরেন জ্বালা যন্ত্রণা দিয়ে এখান থেকে ওর লোক গেছে গিয়ে মেয়েকে চুরিগিরি এসছে। চুরিগিরি লেখা পরে তারপরে ও ফোন করে আমাদেরকে যে মেয়ে চুরিগিরি লিখেছে, আব্বা দেখো ওইদিকে গেছে কি আব্বা দেখো। আমরা জানলাম যে মেয়ে চলে এসছে। মেয়ে চলে আসা পর তারপরে বলছে রাতে মানে 10টার দিকে
10টার দিকে তারপরে বলছে যে মদ খেয়েছি, পোড়া বিষ খেয়েছি। যে আমরা আমাদের ওখানে ছেলবিলে আছে, ছেলবিলকে বললাম, ওরা গেল, যাওয়ার পরে হ্যাঁ সত্য অরিজিনালি খেয়েছে, দিয়ে 500 পোড়া বিষ খেয়েছে। দিয়ে তারপরে ওখান থেকে রাত্রে সে গাড়ি মাড়ি পাচ্ছে না, দিয়ে হসপিটালে